আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটা শুরু করেছি 16 জুন। তো নাফির বাবা 15 জুন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। উনি বাইকে করে চলে গিয়েছে। আমরা এবার যাইনি। আমাদেরকেও বেশ কয়েকবার বলেছিল যাওয়ার কথা, কিন্তু ফারজানের শরীরও খুব একটা ভালো নেই, আর নাফিরও খুব একটা শরীর ভালো নেই। তো এবার বলেছে, আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়। তার মধ্যে দুজনেই অসুস্থ, খুব একটা শরীর ভালো না। ফারজানের সারা শরীরে ঘামাচির মতো হয়ে ভরে গিয়েছে। তো আমি বলেছি এবারের মতো ছেড়ে দেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম যাব। তো আমার শাশুড়ি ওনারা সবাই ফোন দিয়ে বলছিল যে তোমরা কুরবানি দেবা অথচ আসবা না, এটা কেমন দেখা যায়। কিন্তু সত্যিই এবার আমারও কেন যেন একদমই যেতে ইচ্ছে করছিল না। তারপর নাফিকে বলেছিলাম তুমি তোমার বাবার সাথে চলে যাও, তো নাফিও বলছিল যাবে না। আর এখানে এখন নিচে বের হব, আমার মা ওনার আর বোনরা মিলে কোরবানি দিচ্ছে। তো এই যে ওরাও গরু কিনে নিয়ে এসেছে। ওরা গিয়ে 14 তারিখ রাত্রেই গরু নিয়ে এসেছে। ওরা তো না, ভাইয়ারা গিয়ে গরু নিয়ে এসেছিল। তো এই তো এটা ওনাদের কোরবানির গরু। তো নাফি ওরা পাগল হয়ে গিয়েছে, নিচে যাবে কোরবানির গরু দেখে আসবে। তো এই তো এই জন্য ওদেরকে একটু নিচে নিয়ে এসেছি, যাতে করে ওদেরও মনটা ভালো হয়। এমনিতেই তো বাবা নেই, তারপরও মাঝে মাঝে প্রায় একটু পরপরই এখন জিজ্ঞেস করে যে ঈদের দিন সকাল থেকে জিজ্ঞেস করেছে মা বাবা কখন আসবে। যেহেতু এখন ঈদের পরে আর কি ভয়েস ওভার দিচ্ছি, তো এই আর কি। এখানে আমি দুপুরে রান্না করে নিচ্ছি রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে। আমার কথা কেন জানি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। রুই মাছ দিয়ে আর পটল আলু দিয়ে আজকে রান্না করে নেব। নাফির বাবা যাওয়ার পরে কোনো রকম একটা তরকারি রান্না করেছি প্রতিদিনই। প্রথম দিন যেদিন চলে গিয়েছে ওই দিন পেঁপে আলু দিয়ে একটা মাছ রান্না করেছি। আর আজকে আবার ভাবছি যে কি বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে, পেঁপে আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করেছিলাম। তো আজকে ভাবলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে করে ফেলি। একটা তরকারি দিয়েই আমাদের 3 জনের 2 বেলা হয়ে যাবে, যেহেতু এক বেলা নাস্তা করে আর 2 বেলা দেখা যায় দুপুরের খাবার আর রাতের খাবার। তো সেই জন্য আর বেশি কিছু করতে ইচ্ছা করছিল না। তো এই তো এখানে গিয়ে সব মাছ আর পটল আলু একসাথে ভেজে নিয়েছি, আর হলুদ মরিচ সব কিছু, লবণ তেল আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে এখন গিয়ে পটল আলুটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি। যখন একদম তেল আলাদা হয়ে যাবে আর মশলা আলাদা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে জিনিসটা, তখন আমি পানি দিয়ে এখানে মাছগুলোকে দিয়ে দিব। তো এই তো দেখেন মশলা আর তেল কিন্তু প্রায় আলাদা হয়ে গিয়েছে। এখন আমি গিয়ে এখানে পরিমাণ মতো পানি দিব, 1-1.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর গিয়ে এইটাকে মাছ দিয়ে দিব। আমি আজকে বাহিরে বসে ভয়েস ওভার দিচ্ছি, তো এই জন্য আমার ভয়েস ওভারে হয়তো অনেক আওয়াজ থাকবে, সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইতে এখানে রুই মাছগুলোকে এখন দিয়ে দিব। আর যখন গিয়ে একদম সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু নর্মাল হয়ে যাবে, তখন আমি জিরা দিয়ে নামিয়ে নিব। যেহেতু ধনিয়া পাতা নেই আমার কাছে, তো এই জন্যই জিরা দেওয়া। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। এই তো আমি একটু ঝোলঝুলি রাখবো, যেহেতু বাচ্চাদের জন্য আমি আর কিছু রান্না করছি না, একটা পদ, এটা একটু ডালের মতো কাজ করবে। আর আমার মা বোনরা অনেকবার বলেছিল যে রান্না বান্না দরকার নেই, এখানে আমাদের সাথে খেয়ে নিবা। কিন্তু আমি বলেছি না মা, ঈদের দিন থেকে খাবো, তার আগে দরকার নেই, ঝামেলা হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে, ওনাদেরও তো বাচ্চারা আছে। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আমার ঝামেলা জিনিসটা আমার পছন্দ না, আমার ইচ্ছা হয় না আমি অকারণে কাউকে কষ্ট দিব। তো এই তো এখানে গিয়ে আমি মাগরিবের নামাজে দাঁড়িয়েছিলাম, আর এই যে আমার সাথে ওরাও দাঁড়িয়েছে। আমার নামাজ শেষ, আর এই যে ওরা দুজনের খুনসুটি শুরু হয়ে গিয়েছে। নাফিও নামাজ পড়বে চাচ্ছিল, কিন্তু ফারজান ওকে পড়তেই দিচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।